গুড মর্নিং সকলকে জানাই শুভ রামনবমী প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় শ্রীরাম। আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। আর আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু ভিডিওর মধ্যে জানাবো। আজকে রামনবমী, কোথায় কি পুজো হচ্ছে সেটুকু একটু তুলে ধরবো তোমাদের সঙ্গে। আর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা কোথায় কোথায় রামনবমী সেলিব্রেশন করছো বা কোথায় কোথায় রামনবমী পুজো হচ্ছে, তোমাদের গ্রামে পুজো হচ্ছে কি কোথায় পুজো হচ্ছে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আর আমি ভান্নকে ভিডিও স্টার্ট করবো, তার আগে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করো বেল আইকনে বাজিয়ে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। চলো আমি ভিডিওটা শুরু করি। অনেকদিন পর আমার ভিডিওতে আসছে আর কি, ঠিক আছে। যাই হোক, ও মুম্বাই আর যাচ্ছে না, এখন এখানেই থাকছে। অনেকদিন পর হলেও কিন্তু আমরা ঘন ভিডিওতে আসছি, তাই তো? চলো আমরা একসঙ্গে আজকে রাম পুজো এনজয়টা করি। এখন আছি বসন্তপুর, আর সব থেকে আগে আছি হচ্ছে নন্দদের বাড়ি। এই যে নন্দদের বাড়িতে আছি, বাড়িতে প্রায় অনেক বছর পর এলাম। আর নন্দ ভাগ্নিকে নিয়ে আছে। কি গো, কেমন আছো? ভালো আছো? কাকিমা ভালো আছো? হ্যাঁ, চলো আমরা ঠাকুরতলায় যাই, সবকিছু দেখাই, ঠিক আছে। আছি পুরো একদম সামনেই, মন্দিরের সামনেই আছি। আর এইটা বসন্তপুর সার্বজনীনের আর কি পক্ষ থেকে এই রাম পুজো চলছে। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। চলো একটা ছোট্ট করে সিনেমাটিক শট দেখাই, ঠিক আছে। আর এখন এখানে পুজোয় আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড় জমেছে, ঠিক আছে। আর এখন পুষ্পাঞ্জলি চলছে। আর এইটা হচ্ছে নন্দ হচ্ছে যে এখানে পরিচালনা করছে, বেশ ভালো দেখতে পাচ্ছি। আর অনেক মানুষ এসছে পুজো দিতে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে দেখছি পুজো দিতে, আর বেশ ভালো লাগছে। আর এদের কমিটিও আছে, কমিটির সমস্ত সদস্যরা দেখছি বেশ দায়িত্ব সহকারে পুজো টুজো সামলাচ্ছে, বেশ খুব সুন্দর লাগছে। আমি একদম বেরিয়েছিলাম ঘর থেকে। আর তুই কি বলছিস, ব্যাপারটা এখানে পুজো টুজো কেমন চলছে? সব জায়গায় আজকে চলছে। কারা কোন জায়গায় এরকম পুজো উপভোগ করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা তো আছি বসন্তপুর সর্বজনীন রাম পুজো কমিটির পক্ষ থেকে যে চলছে পুজো, সেখানেই আছি আমরা, বেশ উপভোগ করছি। বেশ মানে এখানে কমিটির লোকেদের সঙ্গে কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো, ব্যবহার অসাধারণ। আর সব থেকে বড় একটা জিনিস দেখাই, গরম পড়েছে, বেশ ভালো গরম পড়েছে। তার মধ্যে যারা পুজো দিতে আসছেন সেখানে জলের ব্যবস্থা এরকম অনেক জায়গায় থাকে না, কিন্তু এখানে কিন্তু জলের ব্যবস্থা হয়েছে। এই যে ঠান্ডা জলের ব্যবস্থা হয়েছে, ঠিক আছে। আর শরবতের ব্যবস্থা হয়েছে। এই শরবত আমিও একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুব সুন্দর, বেশ ভালো। ইনভাইটে আমাদের এই বসন্তপুরে আসা হচ্ছে নন্দ, ঠিক আছে। আর তাদের এইখানেই চলছে, প্রত্যেক বছর এখানে আসে। আমি কিন্তু রাম বিজয় এসেছিলাম এক বছর, তাই তো নন্দ? জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আর রাম বিজয় এবারে এসেছিলাম, খুব আনন্দ করেছিলাম। মানে বেশ রাম বিজয় যখন একটা কষ্টও থাকে মনের ভেতরে, তেমন আনন্দও করেছে অনেক সবাই। জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে গেরুয়া আবির মেখে, মানে অনেক এখানে অনুষ্ঠান হয়। তোমরা আসতে পারো, রাম বিজয়তেও আসতে পারো। আর আজকে রাত্রে কি ভগবত পাঠ হচ্ছে, একটু এর মুখ থেকে কিছু দু চার কথা শুনি এদের এই পুজোর বিষয়ে। আমাদের তো পুজোর আয়োজন মানে মোটামুটি 2017 সাল থেকে আমরা করছি। আমাদের ধরে পুজোর সূত্রপাত বসন্তপুর পাগালপাড়ায় আমাদের যে বাস্তুকালী মাতা মন্দির আছে, সেই মন্দিরের সামনে আমাদের পূজা মণ্ডপ। তো সকল গ্রামবাসীকে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে রাম পুজো কমিটির পক্ষ থেকে সাদর আহ্বান, গৈরিক অভিনন্দন জানাই। বসন্তপুর রাম পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছর রাম পুজোর আয়োজন করেছি, আগামী বছরগুলোতে করবো। আপনাদের সক্রিয় সহযোগিতা পেলে আমরা পুজোটাকে আরও বার বৃদ্ধি করতে পারবো, এই আশা রাখি। একদম। আর নন্দর স্পিচ দেখতে পাচ্ছ, ও আর কি আমাদের কলেজে নয় মাঝে মাঝে অ্যাঙ্কারিং করতো। আমার 14ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হয়, ওকে আমি ডাকি, ঠিক আছে। এক বছর ও গিয়ে নাটকও করেছিল, তোমরা দেখেছো, বেশ ভালো লাগে। ওর ডাকে আমি ছুটে আসি একটাই কারণে, ও আমার ডাকে ছুটে যায়। ও স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কিছু কাজ করে না। আর এখনো পর্যন্ত ভিড়টা তোমরা দেখো, কত ভিড়, কত সবাই পুজো দিতে আসছে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে মোটামুটি, এখানে আসে। এইখানে প্রায় 5 থেকে 6 হাজারের দর্শনার্থী আসে, এবং দূর দূরান্ত, শুধু বসন্তপুর গ্রাম নয়, অনেক দূর দূরান্ত থেকে, পিয়ারাপুর থেকে শুরু করে এইদিকে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে। পুজো দর্শকদের পেয়েছি, মানে দেখো এদের আগ্রহটা শুধু দেখো, মানে এরা সমস্ত কিছু সামলাচ্ছে, পুজোর কিছু পুজো সামলাচ্ছে। একদম এরকম চাল থেকে শুরু করে ফল থেকে শুরু করে। তোর নাম কি ভাই? রাহুল টকাল। আর তুই এখানে কি করছিস, মেনলি কি করছিস বল, কি দায়িত্বে আছিস? আমি এখানে ফলগুলো দিচ্ছি, আর তাদের ফলগুলো পাল্টে অন্য ফল দিচ্ছি। কত বছর থেকে করছিস? তোর বয়স এখন কত? আমার এখন 14+। আমি 5 বছরের আগে। বাপরে বাপ, দেখো 5 বছর আগে থেকে এরকম ছোট্টবেলা থেকে এখানে সবকিছু কমিটির সঙ্গে থাকে এবং সবকিছু দেখাশোনা করে।
আমাকে ইনভাইট করেছে। এবার নন্দর সঙ্গে এই যে আজকের রাম পুজো হচ্ছে তারই মানে ওদের কমিটির অনেক সবাই আছে, অনেক দাদারা আছে। মানে এর আগেও আমি এসেছিলাম রাম বিজয়ে, এই দাদাদের সঙ্গে আলোচনা হয়েছে। তো এই দাদারা সব আছে, তো সব দাদারা ভালো আছে তো? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি দুটো কথা বলতে চাই। নবীনকে আমি প্রত্যেক বছর ডাকি, আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছের বন্ধু। ওর ব্লগ জীবন আরও সাকসেসফুল হোক প্রভু রামের কাছে আমি এই কামনা করি। আমি দু চারটা আমার যে দাদারা আছে, বুদ্ধদেব দা আছে, আমার অরিন্দম দা আছে, যারা পুজোর প্রধান উদ্যোক্তা, এদের কাছে অনুপ্রেরণা হয়ে আমরা পুজোটাকে করবার বা পুজোয় আগ্রহী হবার যে মনোবল পাই, সেক্ষেত্রে মানে আগামী দিনে যেন আরও পুজোটাকে বড় করতে পারি, সেই ইচ্ছা প্রভু রামের কাছে আমাদের থাকলো। এবং নবীনেরও যে মানে ব্লগ জীবন সেটা সাকসেসফুল হোক। মিলকর বলো এক কহি নাম, মিলতে বলো এক কহি নাম, জয় জয় শ্রীরাম। বসন্তপুর সার্বজনীন রাম পূজা কমিটি কি, বসন্তপুর সার্বজনীন রাম পূজা কমিটি কি, জয় জয় শ্রীরাম। কমপ্লিট হলো, এখানে পুজো আর্চা দেখলাম, পুজো আর্চা হলো। নন্দ দেখো আমাদের জন্য ডাব ডাব নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, কাকিমা তুমি কাঁসরটা নিয়ে চলে যাচ্ছ, কি করে পুজো হবে গো? ও আচ্ছা, আরে ভাগ্নে তুমি এসো আমার কোলে, আমার কোলে আসো, আমার কোলে। একে পুরো আমাদের রায়ের মতন দেখতে, যদি ঠিক আছে। আর যাই হোক, আজকেরটা কেমন কি লাগছে, তাহলে আমরা একটু ডাব ডাব খাই, ঠান্ডা হই, তারপরে ভিডিওটা শেষ করার পালা আছে, ঠিক আছে? অলরেডি ডাব কাটতে লেগে গেছে, ওদিকে নন্দ শুধু ডাব আনতে ব্যস্ত, শুধু ডাব আনতে ব্যস্ত। গরমে বেশি করে ডাব খাও, সবাই শরীর সুস্থ রাখো। আচ্ছা চলো, আমরা ডাব খাওয়া কমপ্লিট করতে হবে আমাদেরকে, ডাবটা খাই। আর আমি ভিডিওটা দুম করে শেষ করে দিচ্ছি, কারণ বেশি বড় করবো না, তোমাদের বোরিং ফিল হবে। সব থেকে বড় একটাই কথা, আমরা কিছু কিছু জিনিস তুলে ধরি। তোমরা কোথায় কোথায় পুজো, আজকে রাম পুজো সেলিব্রেশন করছো বা রাম পুজো পালন করছো, কমেন্ট বক্সে লিখে জানাও, অবশ্যই লিখে জানাও, ঠিক আছে? তাহলে আবার একটু নতুন ভিডিও দেখা যাচ্ছে। তবে ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো